বলছি আপনার নাম কি? আমার নাম হচ্ছে হীরেনচন্দ্র প্রামাণিক। আচ্ছা, ব্রেকেটে হীরাচন্দ্র প্রামাণিক। আচ্ছা বলছি টিএমসির বসানো হকার আর উচ্ছেদ মমতা গরিবের অভিশাপে 2026-এ চরম বিপদে কি দিদি? নিশ্চয়ই বিপদে। কেন? কারণটা হচ্ছে আজকে এখানে এটা তো ছোট শহর, বেশ কয়েকদিন ধরে এই উপনির্বাচনের আগের থেকেই শুনতেছি যে কলকাতার বিভিন্ন এলাকাতে যে রাস্তার পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর উপর অত্যন্ত অত্যাচার হচ্ছে। যে অত্যাচারের পরিপ্রেক্ষিতে অনেক দোকানদার হকাররা আমরা চলবো কিভাবে, খাবো কিভাবে, এইভাবে অনেকরা জায়গা পাচ্ছে না। যার ফলেই আমি বলছি আমার পক্ষ থেকে কলকাতা বড় শহরের মতো জায়গাতে, বড় শহরে যদি দোকানগুলো তুলে দেয় তা আগামীতে এই ছোটো ছোটো শহরগুলো কালিয়াগঞ্জ রায়গঞ্জের মতো শহরের রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো হকারদের তুলে দিবে। এবং যাদের ইনি যেমন বলল যে আমার জায়গা যদি থাকে আমি দোকান করব, জায়গা না থাকলে অসুবিধা হয়ে যাবে, তাহলে সরকারকে তো আবার জায়গা দিতে হবে। আমার পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অসুবিধাই আছে। কাকা আপনার নাম কি? আমার নাম গোপাল সেনগুপ্ত। আচ্ছা বলছি এই যে হকার যে উচ্ছেদ এই যে নতুন করে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, কি বলবেন? হকার উচ্ছেদের বিরোধী আমি, কারণ হকাররা করে খাক, এদেরও ঘর সংসার আছে, এদের বউ ছেলে আছে, হ্যাঁ, কারণ এরা তো চাকরি বাকরি পায়নি, হ্যাঁ, এরা কী করবে, এরা কিছু তো করে খেতে হবে এদেরকে, হ্যাঁ, যার জন্য চাই সে যে কোনো ইয়ে লোকই হোক, সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, ব্যবসা করে খাক, এটাই আমি চাই। আচ্ছা দাদা আপনার নাম কি? হ্যাঁ, নির্মল গুণ। আচ্ছা বলছি টিএমসির বসানো হকার আর উচ্ছেদ মমতা গরিবের অভিশাপে 2026-এ চরম বিপদে দিদি, কি বলবেন? দেখুন, দিদি আমাদের বসিয়েছে, দিদি আমাদের অনেক উপকার করেছে, এখন দিদি আমাদেরকে মারতে চাচ্ছে। যে তাতে আমি যা বুঝতে পারছি আজকে 26 সালে দিদি মনে হয় থাকতে পারবে না। কেননা আজকে দিদির অনুপ্রেরণায় আমরা যে এখানে হকারিগিরি করছি দিদির জন্য করছি। আবার দিদি আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, কোনো স্থায়ী কোনো জায়গায় না দিয়ে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা কি করবে এবং কি খাবে সেই চিন্তা করে ছেড়ে ভাবছি যে 26-এ দিদির অবস্থা ধরে নেন খারাপই থাকবে। এটাই আমি বলতে চাচ্ছি, যদি আমাদের কোনো একটা স্থায়ী ব্যবস্থা যদি না করে দেয় তাহলে দিদি ভালোভাবে যাবে না 26-এ, এটাই আমার বক্তব্য। বলছি আপনার নাম কি? আমার নাম প্রদীপ সরকার। বলছি টিএমসির বসানো হকার আর উচ্ছেদ মমতার গরিবের অভিশাপে কি 2026-এ চরম বিপদে দিদি? না, কোনো বিপদে পড়বে না, সে একদম ভালোভাবেই থাকবে। এটা দিদি যে পদক্ষেপ নিছে এটা ভালো পদক্ষেপ নিছে, রাস্তা থেকে যানজট সরানোর জন্য। একটা দোকানের সঙ্গে 10টা করে মোটরসাইকেল দোকানদারের জিনিস নিতে আসলেও থাকতেছে, না থাকলেও আসতেছে। অতএব এটা যদি সরে যায় বরঞ্চ রাস্তার যানজট আরও কমে যাবে। তবে একটা কথা বারবার করে বলবো, সবার জন্য যেন সমান হয়, কারো থাকবে কারো উঠে যাবে সেটা যেন না হয়, কেউ থাকে হাসবে কেউ থাকে কানবে সেটা যেন না হয়। এটা যদি করতে পারে দিদি তাহলে খুব ভালোই হবে, খারাপ হবে না, রাস্তা পরিষ্কার থাকবে। এই যে আজকে আমাদের কালিয়াগঞ্জে তারাবাজারের অবস্থা, মেন রোডে কোনো লোক যাইতে পারে না, কোনো লোক একটা বিপদ হয়ে গেলে একটা ফায়ার ব্রিগেড ঢুকবে না, একটা কোনো গাড়ি ঢুকবে না, অ্যাম্বুলেন্স ঢুকবে না তারাবাজারের এখানে কেউ কোনো কিছুই করতেছে না, শুনতেছে ডাকতেছে, যারা নেতা মন্ত্রী তারাও বাজারে যাচ্ছে দেখেও কিছু করতেছে না, পপুলারের ওখানে ওটাও কিছু করতেছে না। লায়েন্স মার্কেটে দুইবার রান ওভার হয়ে গেল, লায়েন্স মার্কেটে 2 জন মারা গেল লায়েন্স মার্কেটে, তাও কিছু করতেছে না। তবে একটা কথাই বলবো দিদিকে, তারা যেন যেটা নিবে সেটা যেন সঠিকভাবে নেয়, উচ্ছেদ করুক আমরাও চাই, রাস্তার যানজট কমুক। একটা দোকানের সামনে 10টা মোটরসাইকেল টোটো সব নিয়ে সব দাঁড়ায় থাকবে, কেউ কিছু বলবে না, বলতে গেলে পাবলিক আবার মার খাবে, সেটা যেন না হয়। আপনার নাম কি? আমার নাম সত্যজিৎ দেবনাথ। আচ্ছা বলছি টিএমসি বসানো হকার আর উচ্ছেদ মমতার গরিবের অভিশাপে কি 2026-এ চরম বিপদে দিদি? পাবলিক যদি বিপদে পড়ে তার একটা অসুবিধা আসবে, এফেক্ট আসবেই, তার যদি তার সুরাহা না করে, এটা আগে দরকার। কি সুরাহা? এই যে যাদেরকে উঠাবে তাদের একটা বসার বন্দোবস্ত করতে হবে, না তারা কি করে খাবে, এটা তো আগে দরকার। আর রাস্তাঘাট যত পরিষ্কার থাকবে, যাওয়া আসা রাস্তা যত ভালো থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এটা তো সবার আগে দরকার। আর কিছু কিছু জায়গা আছে ওইসব
এই যে পৌরসভাকে বলা উচিত দিদিরই যেসব কাজ, যেমন এই যে পপুলার আছে, এদিকে আরও আছে, এগুলার সাথে যাতে গ্যাঞ্জাম না হয়। গ্যাঞ্জাম হলে পরে আমাদের যাওয়া আসা প্রচণ্ড অসুবিধা এবং সাধারণ মানুষ। আরে ফায়ার ব্রিগেড তো যাবে, এমনি সাধারণ একটা সাইকেল নিয়ে বাড়ি যাওয়া যায় না। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।